আজকে মেলায় গিয়ে যে এমন কিছু একটা ঘটবে আমাদের সাথে আমরা কখনোই আশা করিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি আর আমি তোমাদের ঋতু চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর জানো তো, এই আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর ছোট বোন হিসাবে আমাকে ভালোবেসো। তো চলো বেশি ভার না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আছে আমাদের এখানে একটা গোষ্ঠীর মেলা, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা গেট রেডি উইথ শেয়ার করা যাক। যদিও বা আমি আগে কোনোদিন এরকম ভিডিও শেয়ার করিনি, যদিও বা ভুল হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার জন্য এখানে দেখো আমি একটা সুন্দর দেখে জামা পরে নিয়েছিলাম। এবার আমি হালকা পাতলা মেকআপ করবো। তো ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি কিছু একটা শুনতে পাচ্ছ? তো আমার তো খুবই জোরে খিদে পেয়ে গিয়েছিল আর সারা বাড়ি খোঁজার পরে একটাই চিপস ছিল আর এটা দিয়ে আমার কাজ চালাতে হবে। মেকআপ করার সময় কার ভাই খিদে পায়? আমার পায়। আর আমার মাঝে মাঝে নিজেকে দেখলে বিরক্তও লাগে, যখন তখন শুধু খিদে পাই। তো আমি তো মেকআপ খুব একটা পছন্দ করি না, তাই আমি হালকা পাতলাই করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে বলো তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে? আর সত্যি বলতে আমি ছোটবেলা থেকে খুব একটা বেশি মেকআপ পছন্দ করি না। তো তার জন্য দেখো প্রথমে আমি একটুখানি ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছিলাম, তারপর আমি হালকা করে আইলাইনার পরবো। আর এই আইলাইনার পরার সময় কি জানি আমার যত রাজ্যে হাত কাঁপানি যেন এই আইলাইনার পরার সময় চলে আসার আমার প্রতিবারে হাঁটকে যায়। উফ বাবারে কি গরম পড়েছে, কি আর বলবো। সারা জীবন যেন এই পাকার বাতাস খেয়ে আমাদের দিন কেটে যাবে। তো চলো এবার একটু হালকা করে লিপস্টিক পরা যায়। আরে ভাই তুই যতই লিপস্টিক লাগাবি মুখ কখনো পুদনি হবে না, কি আর করা যাবে। তো তার জন্য এখানে আমি দেখো ইয়ারিংটা পরে নিচ্ছিলাম। আর ইয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর মেয়ে হয়েছে চুড়ি পরবো না সেটা কি হতে পারে? আর চুড়ি না পরলে তো হাতটা পুরো একদম ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য আমি একটু চুড়ি পরে নিলাম। আর কেমন লাগছে চুড়িটা কিন্তু জানিও। ওই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। মা বারবার বলেছিল চুল খুলে ঘুরিস না মানু, চুল খুলে ঘুরিস না, পাড়ার কাকিমারা নজর দিলে চুলের আর 12টা বেজে যাবে। তো তারপর এখানে মেলাতে চলে এসেছিলাম আর এখানে তো অলরেডি বাজি ফাটানো আরম্ভ হয়ে গিয়েছে। তো তারপরে আমি একটুখানি ঠাকুরের মণ্ডপের দিকে গিয়েছিলাম আর এখানে যে লাইট দিয়েছে আমার তো চোখের পুরো 12টা বেজে গিয়েছিল। আর এই গোষ্ঠের মেলা তোমাদের ওখানে হয় কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে, তাই আমি একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে দেখো এখানে আর একটা টিমের ঠাকুরও ঢুকে গিয়েছে। আর এখানে দেখো কত ভিড়, আর এত ভিড়ে না আমার মেলায় যেতে সত্যি ভালো লাগে না, পুরো ঠেলা ঠেলি ব্যাপার একটা। হাই রে ভগবান, সুন্দরী থেকে পুরো বান্দরী হয়ে গেছে এই ঠেলা ঠেলা খেয়ে। তো এখানে দেখো বাজিগুলোকে দেখতে তো পুরো অসাধারণ লাগছে, আমি তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে দেখো বাজিগুলো তো দেখার চক্করে এখানে আমি পুরো ঘেমে চান হয়ে গিয়েছি। রুমাল নিয়ে অলরেডি আমার 2টো রুমাল ভিজে গিয়েছে। তারপর দেখলাম পাশ থেকে সব চেঁচামেচি করছে আর ওদিকে যেতেই দেখলাম ও বাবা, বাজির আগুন পড়ে তো পুরো গাছটাই পুড়ে গিয়েছে। তো তারপরে এখানে বেলুনগুলো দেখে আমার পুরো ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। এই বেলুনগুলো নিয়ে যে আমার আর আমার বাবার মধ্যে কি ঝামেলা বেঁধেছিল কি বলবো আর তোমাদের। আরে জানি বাবা জানি, ভিডিওটা একটু বড় হওয়ার কারণে তোমাদের একটু বোরিং লাগছে, কি করব বলো, লং ভিডিও বলে কথা একটু বড় না করলে হয়? আচ্ছা ঠিক আছে, আর বোরিং হতে হবে না। তো এখানে দেখো কত বাজি ফাটাচ্ছে। তো দেখো তোমরা তো কোনোদিন এরকম বাজি ফাটানো দেখোনি, তো দেখে নাও। এতক্ষণ তো সবই ঠিকঠাক ছিল, যেই একবার খাবার দোকান দেখেছি পেটে তো সেই লেভেলের গুড়গুড়ানি আরম্ভ করে দিয়েছে। তো বাজি ফাটানো বন্ধ করে তো এখানে আমি খাবার দোকান খুঁজতে ব্যস্ত। সত্যি বলতে আমাদের এখানে প্রায় 50 থেকে 60-এর বেশি রকমের বাজি ফাটানো হয় আর এই বাজিগুলো দেখতেই আমার খুবই ভালো লাগে। তো তারপরে আমি চলে গিয়েছিলাম একটুখানি কিছু কেনাকাটা করতে। আর জানো তো এই বাবলস গুলোকে দেখতে খুবই ভালো লাগে আর ফোলাতে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখো ভান্ডার, আমি ভাবছিলাম একটা ভান্ডার কিনবো, তা কি আর করবো, আমার কাছে টাকা থাকলে টাকা তো ফুরুত করে উড়ে পালা। আমার দ্বারা বাপু সব টাকা ফাঁকা জমানো হবে না, আমার হাতে যতক্ষণ টাকা থাকে হাত খুসখুস করে। তো তার জন্য আমি এখানে পুতুলের দোকানে চলে গিয়েছিলাম আর এখানে দেখো কত রকমের ক্লিপ। আর আজকের যা গরম পড়েছে, এই গরমে কার বা মেলায় আসতে ভালো লাগে? আর সত্যি বলতে একটা কথা তোমাদেরকে বলছি, কাউকে যেন বলো না মেলায় আমি কি করতে আসি যেন, শুধু ভালো মন্দ খেতে আসি, এছাড়া আর কিছুই করতে আসি না। আর সত্যি বলতে এত সুন্দর খাবার দেখলে কার জিভে জল না আসে বলো তো? তার জন্যই আমি এখানে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আর সত্যি বলতে মেলার জিনিস যে এত সুন্দর টেস্টি হয় আমি আগে জানতাম না। এটা খেতে অসাধারণ ছিল, আমার রিয়াকশন দেখে অবশ্যই বুঝতে পারছো। আর কিছু পোলাপানদের বলি, হারি তোরা কেন ভাই খাওয়ার সময় মুখের দিকে চাইয়া থাকিস? জানিস না মেয়েদের একটু খেতে লজ্জা লাগে, তাও যদি তোরা এরকম চাইয়া থাকিস কি করে খাই বল মেলায় গিয়ে? তো এখানে পাপড়ি চাট শেষ করতে না করতে এখানে ফুচকা দেখেই তো আমার জিভে জল চলে এলো, তার জন্য আমি ফুচকা ওখানে চলে গিয়েছিলাম। আর এখানে এত সুন্দর করে মাখাচ্ছিল আর স্মেলটা যা বেরোচ্ছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এই ফুচকা খেতে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। আর এই কাকুটাটা আমি যতইবার বলছিলাম, সরি কাকিমাকে আমি যতবারই বলছি কাকিমা আমাকে ছোট ফুচকা দাও, না না তিনি কেন শুনবেন, বড়
বড় ফুচকাগুলো আমাকেই দিয়েছে। দেখতে পাচ্ছি এত পুচকে পুচকে গালে যত রাজ্যের বড় ফুচকাগুলো যেন আমার গালের মধ্যে না ঢোকানো চাই। তো দেখো কত বড় বড় সাইজের ফুচকাগুলো দিচ্ছিল, আমি তো পুরো হাঁপিয়েই যাচ্ছিলাম খেয়ে খেয়ে। তো এখানে পেট ভর্তি করে খাওয়া দাওয়ার পর চলে গেলাম আবারও মেলার মধ্যে। তো এখানে দেখো অলরেডি এখানে কত সুন্দর লাগছে আর ঠাকুরগুলো চলে এসেছে। তারপরে দেখো আমি এখানে একটুখানি ঘোরাঘুরির পর এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই চলে গিয়েছিলাম জিলিপি দোকানে। করার পরে গোল গোল জিলিপি দেখে তো আমার জিভে আবারও জল চলে এলো। তার জন্য জিলিপি বাদ দিয়ে আমি এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি। যেরকম যা গরম পড়েছে কি আর বলবো, তোমাদের আইসক্রিম না খেলে চলছিল না একদম। আর আমার চ্যানেলে আমি এই ফার্স্ট টাইম লং ভিডিও আপলোড করছি, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমি জানি ভিডিওটা ভালো হয়নি, তবুও একটু সাপোর্ট করো। তো তারপরে আমরা একটা দোকানে গিয়ে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম চাউমিন আর দিদি নিয়েছিল পকোড়া। আর এখানে এনার কাণ্ডটাই দেখো, ডিম নিয়ে কিরকম স্টাইল মারছে, একবার পড়লে না পচা হয়ে যায়। দেখেছো দোকানদারের স্টাইলটা শুধু দেখো, আর ওইসব কিছুই না, শুধু কাস্টমার টাকার ধান্দা। তো চলো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজ নয় এই পর্যন্ত থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওতে লাইক করে ভিডিওটা